আজ থেকে প্রায় 2 বছর আগে যেই স্কিল আপনাকে সবার থেকে এগিয়ে রেখেছিল, সেই স্কিলই আজকের দুনিয়ায় আপনার পিছিয়ে পড়ার প্রধান কারণ। বিসমা ফরিদ দিল্লি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, কলেজ টপার। স্কুল কলেজ নানা রকম অ্যাচিভমেন্টের তালিকায় আছে 10টা মেডেল আর 50টা সার্টিফিকেট। কদিন আগে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছিল বিসমা ফরিদের একটি পোস্ট। এত মেডেল আর সার্টিফিকেট থাকা সত্ত্বেও তিনি কোনো ইন্টার্নশিপে সুযোগ পাচ্ছেন না। পুরো পোস্টার সারমর্ম এই যে এত অর্জন তার কোনো কাজেই আসেনি, বরং চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল বাস্তব স্কিল। একাডেমিক পড়াশোনা আর বাস্তবতার ফারাকটা এক সমুদ্র সমান। বইয়ের থিওরি আর কাজের অভিজ্ঞতা দুটো যেন ভিন্ন কথা, সেটা একবার কাজে নেমে পড়লেই হাড়ে হাড়ে টের পাওয়া যায়। ভালো করে পড়ো, ভালো করে নম্বর আনো, সফলতা নিশ্চিত করো। যেসব বাবা মা এই মন্ত্র শেখাচ্ছেন তাদের সন্তানদের, বলে রাখা ভালো এই পদ্ধতি এখন সেকেলে হয়ে গেছে। বর্তমানে শুধু একাডেমিক গতানুগতিক পড়াশোনা নয়, সফলতা পেতে হলে আপনার পড়াশোনার পাশাপাশি অন্য রাস্তাও খুঁজে নিতে হবে। বর্তমানে শুধু জিপিএ 5 কিংবা হাই সিজি দিয়ে এখন আর উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি দেওয়া যায় না, কারণ শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে, সেই সাথে বাড়ছে সাফল্যের হারও। প্রতি বছরই অনেক শিক্ষার্থী পড়াশোনার সমাপ্তি টেনে ছুটছে চাকরির বাজারে। বেশিরভাগের হাতেই সফল একাডেমিক রেজাল্টের সার্টিফিকেট, কিন্তু কাজ জানে কয়জন? 2024 সালে বাংলাদেশের এসএসসি পরীক্ষার্থী ছিল প্রায় 20,24,000 শিক্ষার্থী, যার মধ্যে জিপিএ 5 ছিল 1,82,129 জন। ঠিক 15 বছর আগে 2010 সালে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 12 লক্ষ, যার মধ্যে জিপিএ 5 ছিল 76,749 জনের। খেয়াল করে দেখুন, 2010 থেকে 2024-এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে 87%, আর জিপিএ 5 এর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। হিসাব বেশ স্পষ্ট, প্রতিযোগিতা বেড়েছে অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী এই সময়ে দেশে বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 26,60,000। এর মধ্যে 2022 সালে বাংলাদেশের মোট বেকার জনশক্তির মধ্যে উচ্চশিক্ষিত তরুণদের অংশ 9.7% থেকে বেড়ে 27.8% হয়েছে। স্কুল কলেজ জিপিএ 5 সব বাড়ছে, তবে দেশ বলুন কিংবা চাকরির বাজার, সব জায়গায় কেন এত অবনতি? আজকের ভিডিওতে আমি 5টি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো 2025 সালে এসে একটা ছাত্রের ছাত্রাবস্থায় করা একেবারে বাধ্যতামূলক। প্রথমেই বলবো ডিজিটাল স্কিলের কথা। একাডেমিক পড়াশোনা আপনার বইয়ের পাতায় থাকা থিওরি শেখাবে, আর ডিজিটাল স্কিল দিয়ে সেই থিওরিতে প্রাণ দেওয়া যাবে। আমি কিন্তু এটা বলছি না যে একাডেমিক পড়াশোনার দাম নেই, মোটেই না। একাডেমিক পড়াশোনার দাম আছে, অবশ্যই আছে, কিন্তু বর্তমানের অসাধারণ সব প্রযুক্তির দুনিয়ায় সাধারণ পড়া দিয়ে বাজিমাত করাটা কঠিন। বিভিন্ন কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখন খোঁজে এক্সট্রা স্কিল। চাকরির যোগ্যতা একাডেমিক পড়াশোনার পাশাপাশি যদি আপনার এক্সেল, মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং কিংবা ভিডিও এডিটিং এর মতো অন্যান্য স্কিল থাকে, তবে আর আপনার চাকরি ঠেকায় কে? চাকরি থেকে শুরু করে বন্ধুত্বের সার্কেল, সব জায়গায় আপনি হতে পারবেন অনুপ্রেরণা। আর এক্সট্রা কোনো ডিজিটাল স্কিল অর্জন করার কিংবা ডেভেলপ করার সবচেয়ে বেস্ট সময় ছাত্র জীবন। প্রতিদিন অন্ততপক্ষে 1 ঘন্টা করে সময় হলেও ডিজিটাল যে কোনো স্কিল শেখার চেষ্টা করা যেতে পারে। কারো যদি লিখতে ভালো লাগে, তবে সে কন্টেন্ট রাইটিং, বিভিন্ন ব্লগ লিখতে পারে সহজেই, কিংবা কোডিং করা, গ্রাফিক্স ডিজাইনিং, সবকটা স্কিল শেখার সুযোগ এখন হাতের নাগালে। ইউটিউব থেকে প্রাথমিক ধারণা পাওয়া যায় খুব সহজেই। সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব ভিডিও, যে কোনো জায়গা থেকে স্কিল শিখে সেটা প্রয়োগের মাধ্যমে ইনকাম করা, এবং সেটা ছাত্র অবস্থাতেই এখন একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনি কেন পিছিয়ে থাকবেন? তালিকার 2 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো অলিম্পিয়াড। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমান সময়ে প্রচুর অলিম্পিয়াড হয়। অলিম্পিয়াডগুলো এক একটা নলেজ হাব। গণিত, বিজ্ঞান, ইকোনমিক্স অলিম্পিয়াডগুলো শুধু জ্ঞানের প্রতিযোগিতা নয়, বাড়ায় প্রবলেম সলভ করার ইনস্ট্যান্ট ক্ষমতা। কোন স্টুডেন্ট তার শেখার স্কিল, আগ্রহ আরো বাড়াতে পারে অলিম্পিয়াডের মাধ্যমে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যখন একসাথে হয়, তখন ওই যে একটা কম্বিনেশন হয়, ওইখান থেকে আরো অনেক কিছু শেখা যায়, জানা যায়, নিজের জীবনে অ্যাপ্লাই করা যায়, যেটা ঘরে বসে একা একা পড়াশোনা করে কিংবা কোচিংয়ে গিয়ে স্যারের সামনে বসে একটা প্যারাগ্রাফ মুখস্থ করে কখনোই অর্জন করা সম্ভব না। বিভিন্ন অলিম্পিয়াডের এইসব অ্যাক্টিভিটি পাল্টে দেয় ছাত্রদের কোনো জিনিসকে দেখার দৃষ্টিভঙ্গি। আজকের শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন কয়েক বছর বাদেই পাল্টে দিবে পুরো দেশের দৃষ্টিভঙ্গি। ঠিক তেমনি বাংলাদেশ সরকারের জাতীয় উন্নয়ন কৌশলের অংশ হবার স্বপ্ন নিয়ে সিটি ব্যাংকের সৌজন্যে ঢাকা ব্যাংক আর পূবালী ব্যাংকের সহযোগিতায় 7ম বছরের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025। এর লক্ষ্য বাংলাদেশের মানুষের মাঝে অর্থনৈতিক কিংবা আর্থিক সচেতনতা ছড়িয়ে দেওয়া, পরবর্তী প্রজন্মের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো পাকাপোক্তভাবে গড়ে তোলা। অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন চলবে 16 মে পর্যন্ত, যা থাকছে সম্পূর্ণ ফ্রি। অংশগ্রহণ করতে পারবে স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শুধু দেশেই থেমে থাকছে না এই অলিম্পিয়াড, এবারের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াড হবে আজারবাইজানের রাজধানী বাকুতে।
বাংলাদেশ থেকে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সেরা 5 প্রতিযোগী পাবেন আজারবাইজানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। উইনারদের থাকবে ওয়ালটন ল্যাপটপ আর স্মার্টফোন। প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমি ইভেন্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি যদি অংশগ্রহণ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই পুরোটা পড়বেন, যাচাই বাছাই করে আপনার নিজের মতো করে রেজিস্ট্রেশন করে ফেলবেন, এতে আপনারই ভালো হবে। 3 নম্বর পয়েন্টটা আমার অনেক প্রিয়, অসাধারণ একটা জিনিস, সেটা হচ্ছে বই পড়া। যারা ভাবছেন ছাত্র জীবন তো কেটেই যায় বই পড়তে পড়তে, এ আর নতুন কি? ভুল ভাবছেন। বই মানে শুধু একাডেমিক পড়াশোনা কিংবা গল্প কবিতা নয়। ইতিহাস, বিজ্ঞান, আত্ম উন্নয়ন, রাজনীতি, দর্শন সবকিছু শেখা যায় বই থেকে। 2025 সাল বলে কথা, এখন চাইলে বই পড়ার এই স্কিলটাকে কিন্তু নিজের পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবেও কাজে লাগানো যায়। কিভাবে? আসুন ব্যাখ্যা করছি। বই পড়ার সাথে ছাত্ররা চাইলে বইয়ের রিভিউ লিখতে পারে। এতে যেমন ভোকাবুলারির জ্ঞান বাড়ে, তেমনি নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করার দক্ষতাও তৈরি হয়। এই গুণ কিন্তু পরীক্ষার রচনা বা সৃজনশীল লেখার মান অনেক উন্নতও করতে পারে। গড়ে ওঠে ভাষার দক্ষতা আর লেখার হাত। যখন আপনি বইয়ের রিভিউ দেন তখন আপনাকে ভাবতে হয় লেখক কি বলতে চেয়েছেন, বইতে আসলে কি আছে, থিম কি, মুড কি, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, এবং সেটাকে থরলি বুঝতে হয়। এই ভাবতেই ছাত্ররা শিখে যায় কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়। স্কুল কলেজের বিতর্ক, টেলিভিশন বিতর্ক কিংবা পাবলিক স্পিকিং সবকিছুই কিন্তু এখন সম্ভব এই বই পড়ার হাত ধরেই। কদিন আগেই জানা গেল চীন সরকার 2025 সালের 1 সেপ্টেম্বর থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক করেছে। চীনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন প্রতি বছর কমপক্ষে 8 ঘন্টা এআই শিক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর সেই জায়গায় আমাদের দেশের শিক্ষার্থীদের বিরাট একটা অংশ এখনো ঠিকভাবে কম্পিউটারই চালাতে জানেন না। বেসিকের যে গণ্ডি সেটাই আমরা পার হতে পারিনি। যেখানে পৃথিবী দৌড়াচ্ছে 3x গতিতে, সেখানে আমরা যেন কচ্ছপ। কথা আছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, কিন্তু আমরা শুধু স্লোই থেকে গেলাম, স্টেডি আর হতে পারলাম না। অন্য দেশের সাথে প্রযুক্তিগত স্মার্টনেসের সাথে যদি আমরা তাল মেলাতে চাই তাহলে ছাত্র অবস্থাতেই এআই স্কিলগুলো আয়ত্ত করতে হবে। এআই টুলসগুলো যেমন চ্যাটজিপিটি, ক্যানভা এআই, নোশন এআই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার জানা প্রত্যেকটা মানুষের জন্য এখন মোটামুটি বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এআই, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, অটোমেশন ইত্যাদি স্কিলগুলো যারা এখন শিখছে, ভবিষ্যতে তারাই টেক সিভি নেতৃত্বে থাকবে। ধরুন আপনার বন্ধু যদি কেবল একাডেমিক স্কিলে ভালো হয় আর আপনি যদি একাডেমিক স্কিলের পাশাপাশি এআইতেও ভালো হন, তাহলে সফলতা কার পেছনে দৌড়াবে? আপনার বন্ধুর পেছনে? না, নিশ্চিতভাবে আপনার পেছনে। কারণ যুগটা এখন স্মার্ট লার্নিং এর। চাকরি, ব্যবসা, শিক্ষা সবকিছুতেই এআই জায়গা দখল করে নিচ্ছে। যেমন কদিন আগেই ক্যানভা লঞ্চ করলো ক্যানভা কোডিং। প্রোগ্রামিং এখন আরো সহজ হলো। এআই জব কেড়ে নেবে এই ভয় ফেলে দিয়ে যদি শিক্ষার্থীরা এর ব্যবহার শিখে নেয়, তাহলে যে কাজ করতে এখন প্রচুর সময় শক্তি ক্ষয় হচ্ছে তা অর্ধেক কষ্টেই করে ফেলা সম্ভব হবে খুব সহজে। পৃথিবীর চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মেলাতে হলে কিংবা এর অংশ হতে হলে অবশ্যই প্রত্যেকটি ছাত্রকে ছাত্রাবস্থা থেকেই এই এআই লার্নিংটাকে আয়ত্ত করতে হবে। দেশ বাঁচলে বাঁচবে মানুষ, শুধু নিজের জন্য না। প্রত্যেকটি ছাত্রের উচিত ছাত্র অবস্থা থেকেই নিজের দেশের জন্য, নিজের মানুষের জন্য কাজ করা। মজার ব্যাপার হলো নিজের আপগ্রেড করেই কিন্তু আপনি দেশের আপগ্রেড করতে পারবেন। মানে এক ঢিলে 2 পাখি মারা খুবই সম্ভব। আজকাল মানুষ অন্য জেলা বা দেশের ভাষা, সংস্কৃতি, জীবনযাপন দেখতে জানতে খুবই পছন্দ করে। ছাত্রাবস্থায় অনেকটা সময়ও পাওয়া যায়। নিজের এলাকার সমস্যা, সংস্কৃতি, মানুষ, ইতিহাস নিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা ব্লগ চালু করুন এবং এর মাধ্যমে যে কোনো ছাত্র তার জন্মস্থানকে মানুষের কাছে তুলে ধরতে পারবে। এতে ছোটবেলা থেকেই আমাদের যে জ্ঞান সেটার একটা পিপাসা মিটবে এবং এর পাশাপাশি নিজের যে একটা পার্সোনাল ব্র্যান্ডিং আছে সেটাকে অনেক ভালোভাবে তুলে ধরা যাবে। কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এর মতো ডিজিটাল স্কিলগুলো জানা শেখা সহজ হবে। সাথে মানুষের নজর কাটতে পারে এলাকার কোনো দর্শনীয় স্থান বা খাবার, কিংবা সহজেই হতে পারে এলাকার কোনো সমস্যার সমাধান। বিনামূল্যে ডিজিটাল শিক্ষা সেশন, সেমিনার নিয়ে ছাত্ররা ঝালিয়ে নিতে পারে নিজেদের পাবলিক স্পিকিং আর লিডারশিপের গুণ। এলাকায় ছোট ভাই বোনদের জন্য সপ্তাহে 1 দিন করে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা ক্যানভা শেখানোর মাধ্যমে গড়ে ওঠানো সম্ভব প্রযুক্তিগত স্মার্ট একটা সার্কেল। একটা বিষয় খেয়াল করবেন, এই যে কথাটা বললাম না, এটা কিন্তু আপনাকে ছাত্র অবস্থাতেই একটা শিক্ষকের যে স্কিলগুলো থাকে সেগুলোর সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে সাহায্য করবে। কে জানে, হয়তোবা এই স্কিল আপনাকে ভবিষ্যতের যে স্কলারশিপের সুযোগ সেটাকেও হাসিল করতে সাহায্য করবে। কেউ যদি হস্তশিল্প বা পণ্য বানায়, তাকে কিভাবে ছবি তুলে ক্যাপশন দিয়ে অনলাইনে বিক্রি বাড়ানো যায়, এগুলো শিক্ষা দিয়ে ছাত্রাবস্থাতেই একদম বাস্তব ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস করা সম্ভব। আর যুগের ট্রেন্ডি প্রফেশন হিসেবে ছাত্র থাকতেই নিজেই একজন লোকাল ইনফ্লুয়েন্সার হয়ে উঠবেন, এটাও তো একেবারেই সম্ভব। যারা ছাত্র আছেন তারা এই 5টি কাজ আজকে থেকে শুরু করতে পারেন। ঠিক 2 বছর পরে আপনার ফলাফল আপনার সামনেই থাকবে। তখন মিলিয়ে নেবেন কথাটা ভুল ছিল নাকি ঠিক।